নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ভ্লগটা শুরু করছি সকাল থেকে। তো সকালবেলায় ও তো ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠেই ওর বাবাকে ডিস্টার্ব করছে ও ঘুম থেকে তোলার জন্য। তো ও ঘুম থেকে উঠে গেছে, তো আমি ওকে জামাকাপড় ছাড়িয়ে দিয়ে ওকে দুধ খেতে দিয়েছি। কিন্তু দুধটা না খেয়ে ওর বাবার সাথে দুষ্টুমি করছে। ওর বাবার ফোনটা নিয়ে ও খেলা করছে। তো এইদিকে ও দুষ্টুমি করুক বাবার সাথে, আর ও খেতে থাকুক, ততক্ষণ আমি চা করে নিয়ে আসি। তো এখানে আমি করব লিকার চা, তার জন্য জল ফুটিয়ে চা পাতা চিনি দিয়ে ভালোভাবে চাটা ফুটিয়ে নিয়েছি। চাটা খেয়ে আমার যা কাজ আছে সেগুলো আমি করে নেব। তো ওইদিকে ঠাকুমা ছাদে বসে মুড়ি খাচ্ছিল। তো ঠাকুমা চা দিতে বলল বলে ঠাকুমাকেও একটু চা দিয়ে এলাম। ঠাকুমাও চা খাক। এদিকে অনেকটা বেলা হয়েছে, আমারও অনেকটা কাজ সারা হয়ে গেছে। তারপর ওকে আমি মুড়ি মেখে দিয়েছি, ও ঘুরে ঘুরে খাচ্ছে। কারণ ও ঘরে বসে তো খেতেই চায় না। তো ও বাইরে একটু ঘুরে ঘুরে খাক, ততক্ষণে আমি দুপুরে রান্নাটা করে নিই। তো আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না, শুধু চিকেন হবে। আর ওইদিকে তো দেখতেই পেলেন শাশুড়ি মা উনুনে ভাত করছে। তো এখন আমি চিকেনটা করে নেবো। চিকেনটা করার জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। তার মধ্যে চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো। তার মধ্যে নুন, হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। তো চিকেনটা হতে হতে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি। ও স্নান করে চলে যাচ্ছে ঠাকুমার সাথে একটু বাইরেটা ঘুরতে। তারপর এলে আমি ওকে খাওয়াবো। তো এদিকে চিকেনটা হতে থাকুক, মানে কষতে থাকুক, ততক্ষণ আমি যাই ছাদে কী কী শুকনো হয়েছে সেগুলো নামিয়ে নিয়ে আসি। তো ছাদে চলে গেলাম, যা যা শুকনো হয়েছে সেগুলো আমি নামিয়ে নিয়ে চলে এলাম। আবার এসে আমি চিকেনটা একটু করছি, মানে নাড়ানাড়ি করলাম। তো এখন আমার ইচ্ছে হলো একটু কফি খাওয়ার, তাই জন্য আমি একটু কফি করে নিলাম। তো কফিটা খেয়ে আমি ওকে ডাকছি যে ভাত খাওয়ার জন্য, কিন্তু ও তো ভাত খাবে না, কিছু খাবে না, ও শুধু বাইরে ঘুরবে। তো আমি এখানে ওর জন্য ভাত মেখে নিয়েছি, আর ও আমাকে বলছে যে এটা জুজু, এরকম করে কথা বলছে। তো ওকে আমি ভাত খাইয়ে দেবো, তারপর আমরাও নিজেরা খাবো। আর ওইদিকে ভাত খেতে খেতে আমাদের এই সামনেই গলিটার মধ্যে খেলা করছে। তো এদিকে ওর বাবাকে দেখতে পেয়েছে, ওর বাবা ওইদিকে বাইরে ওকে যেতে দেবে না, আর সেইও ওইদিকেই যাবে। তো বাবার সাথে খেলতে খেলতে ওর ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। আর ওর বাবার একটা নেমন্তন্ন ছিল, তাই ওর বাবার একটা নেমন্তন্ন বাড়ি চলে গেছে, আর আমি এখন এখানে একাই ভাত খাচ্ছি। তো আমার খাওয়া হয়ে যেতে আমি নিচে নামতে ওকে ঘুম পাড়িয়ে গেছিলাম, কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছে। তো ও ঘুম থেকে যখন উঠে পড়েছে, আমি ওকে একটু বাইরে নিয়ে গেলাম। বাইরে নিয়ে যেতে ও বাইরে খেলা করছে, একটু এদিক ওদিক ছুটছে রাস্তার মাঝখানে রাস্তা ছুটছে। আবার ওর বেলুনটা ফেটে গেছে বলে আমার কাছে এনেছে। তো এই নিয়েও ছোটাছুটি করছে বাইরে। তো একটু খেলাধুলা করা ভালো, নয়তো ঘরের মধ্যে থাকতে ওরও ভালো লাগে না। তো এদিকেও খেলাধুলা করুক। তারপর ওকে সন্ধে হয়ে এসছে, ওকে বাড়ি নিয়ে এসে এখনও একটু সন্ধেবেলা ওর বাবার কোলে বসে দুধ খাচ্ছে। তো ও বাবার সাথে দুধ খাচ্ছে, তো বাবার সাথে খেলছে, আর বাবা ওকে খাওয়াচ্ছে। তো তারপর বাবার সাথে একটুখানি খেলা করলো। করার পর আমি এদিকে মানে ঘরটা খুব অগোছালো হয়ে গেছিলো, বিছানাটা। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কিন্তু খুব কান্নাকাটি করছে। এদিকে আমার বিছানাটা গোছানো কমপ্লিট, আর আমি গেছি রুটি করতে। ও খুব বায়না করছিল বলে ওকে তাড়াতাড়ি একটা রুটি করে দিয়েছি, কিন্তু ও তো না খেয়ে ফেলে দিল সেই রুটিটা। তারপর ওকে আমি খাইয়ে, রুটিটা করে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে ওর বাবা চলে এসছে, ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। এবার আমিও এখন খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। এইভাবেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটা ফলো করে দেবেন। তো গুড নাইট, বাই, টাটা।